ওই হ্যাঁ। তুমি যে এত ঘুরে টুরে আসলা, জার্নিটা কেমন ছিল? জার্নি ভালোই ছিল, তবে আমি যেটা বুঝলাম না, হ্যাঁ। মানে আমি আর মানে ওই কি বলে ট্রেনে আর যাতায়াত করবো না, এবার যদি যাই আমি প্লেনেই যাবো আর কি, কোথাও যদি যাই। কেন? কেন বলতে মানে ট্রেনে তো এক সময়টা বেশি লাগে, আর প্লেনে গেলে কি সুবিধা, মানে এয়ার হোস্টেস যারা থাকে তারা খুব হেল্প করে, কোথাও কিছু লাগলে ফট করে আগায় ঠাগায় দেয়, সুবিধা আর কি, প্লেনেই যাতায়াত করবো। হ্যাঁ, প্লেনে তো সুবিধা হবে, এয়ার হোস্টেস গুলো আগায় দেয়, সুন্দর সুন্দর চিংড়ি গুলা থাকে, ওইটা দেখার জন্য তুমি প্লেন যাবা। ওইটাই তুমি কও না, একবার ডাইরেক্ট কও মেয়ে দেখার জন্য সারা প্লেনে যাবে। আরে তুমি দেখি সবসময় টেরা খালি উল্টো কথাই বলো নাকি? আরে মেয়ে দেখার জন্য কি আর প্লেনে দেখে রাস্তাঘাটে মেয়ে নেই? ও, তুই রাস্তাঘাটে আমার সাথে যে চিংড়ি দেখিস না, এগুলো তো খুব জানিস, রাস্তাঘাটে মেয়ে আছে কিনা আমাকে তো করে দেখিস না, চিংড়ি খুব দেখতে পাইস সবসময়। ইশালা বেরিয়েছে আমার, ইশালা বোঝানো ইশালা করি, ইশালা কি কথাটা কি বানিয়া থুল। আরে বোঝার কোনো কথা নেই, তুমি তো নিজেই কইলা যে তুমি মেয়ে দেখার জন্য প্লেনে উঠবা, ট্রেনে তোমার এখন আর ভালো লাগে না, তুমি রাস্তায় যাও মেয়ে দেখো, তুই নিজে তো কইলি এগুলা কথা। আরে বাবা, আজকে আমি যে প্লেনে করে আসছি না, ওই প্লেনে এয়ার হোস্টেস কোনো মেয়ে ছিলই না, সব ছেলে ছিল, ছেলে। ও, ওইটাই হচ্ছে এখন তোর আফসোস। শালা থার্ড ক্লাস কথা কয়, শালা থার্ড বিচার না কথা। কি করে